আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে খুবই মজার এবং লোভনীয় স্বাদের একটি আচারের রেসিপি তৈরি করে দেখাবো। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার টমেটোর আচার। যেহেতু এখন টমেটোর সিজন চলছে, তাই কিন্তু খুবই কম দামে এই টমেটো কিনতে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে খুবই কম দামে এই টমেটো এখন কিনে সারা বছরের জন্য এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারেন। আমার আজকের রেসিপি ফলো করে টমেটোর আচার বানালে এই আচার প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, সাদা ভাত যে কোনো কিছুর সাথে এই আচারটি বেশ জমে যায়। তাই টমেটো ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এই আচারটি আজই বানিয়ে নিন। টমেটোর আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে টমেটোর গায়ে লেগে থাকা পানিগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন টমেটোর গায়ে যেন কোনো প্রকার পানি লেগে না থাকে। টমেটোর গায়ে পানি লেগে থাকলে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। টমেটোর আচার তৈরি করতে আপনারা চেষ্টা করবেন পাকা টমেটো নিতে, এতে করে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এবার আমি এই টমেটোগুলোকে মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিব আর কালো বোটার অংশটি ফেলে দিব। দেখুন এখানে আমি একটি টমেটোকে 4 পিস করে কেটে নিয়েছি আর কালো বোটার অংশটি ফেলে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন টমেটোগুলোকে এভাবে করে কেটে নিতে। টমেটোর আচারের স্বাদ আরো বাড়ানোর জন্য আমাদের লাগবে রসুন। এখানে আমি 2টি রসুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই রসুনগুলো টমেটোর আচারে ব্যবহার করব। আচার তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রেখেছি। কেটে রাখা টমেটোগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিব। সেজন্য এই প্যানের মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোগুলোকে সেদ্ধ করে একেবারে ভর্তা করে নিব। আর আমি এই টমেটোগুলোকে সেদ্ধ করতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করছি না। টমেটোগুলোকে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে যেন টমেটোগুলো প্যানের তলায় লেগে না যায়। যেহেতু আমার টমেটোগুলো খুবই পাকা ছিল, তাই আমার এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। খুবই কম সময়ে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে একেবারে ভর্তা হয়ে গিয়েছে। টমেটোগুলো এই পর্যায়ে চলে এলে বুঝে নিতে হবে যে এগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি এই সেদ্ধ টমেটোগুলোকে একটা বাটিতে ঢেলে নিব। এবার চুলায় ওই সেম প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলো। দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ ফালি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। এবার এই সবগুলো গোটা মশলাকে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়ার পর যখন মশলাগুলোর কালার এরকম হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটো। এবার এই টমেটোগুলোকে এই তেলের মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। এভাবে ভেজে নিলে সবগুলো তেল মশলা খুবই ভালোভাবে টমেটোর ভিতর ঢুকবে। টমেটোগুলোকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এই টমেটোর আচারের মধ্যে চেষ্টা করবেন হলুদের গুঁড়াটা কম ব্যবহার করতে। হলুদের গুঁড়া বেশি ব্যবহার করে ফেললে টমেটোর আচারের কালার নষ্ট হয়ে যাবে। এবারে সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সবকিছুকে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা এই আচারের মধ্যে মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারবেন। যেহেতু এগুলো টমেটোর আচার, তাই চিনির পরিমাণটা কম লাগে, তাই আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন। এবার চিনিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর কিন্তু এই আচারের কালার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। চিনি দেওয়ার পর আচারগুলোকে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। চিনি দেওয়ার পর আরো কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ভাজা 5 ফোড়ন গুঁড়া। 5 ফোড়নকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর গুঁড়া করে নিলেই হবে।
এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে এই আচার প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তবে আপনারা যদি এই আচারকে বেশি দিন সংরক্ষণ করতে না চান তাহলে ভিনেগার না দিলেও চলবে। 5 ফোড়ন গুঁড়া দেওয়ার পর আচারের কালার একেবারেই চেঞ্জ হয়ে যাবে। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব। এখন একটু পরপর আচারগুলোকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। আচারের স্বাদকে আরও একটু বাড়ানোর জন্য আমি সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। তবে এই বিট লবণটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার বিট লবণগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এই আচারগুলোকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখলেই কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আচারের উপরে তেল ভেসে উঠেছে আর আচারের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। দেখুন এ পর্যায়ে আমার আচারের মধ্যে সবগুলো তেল ভেসে উঠেছে আর আচারের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আমার টমেটোর আচার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই আচারগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। দেখুন ভিউয়ার্স, খুবই কম সময়ে তৈরি করে ফেললাম টক ঝাল মিষ্টি টমেটোর আচার। এই আচারের কালার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই আচারটা কতটা লোভনীয় হয়েছে। যেহেতু এখন টমেটো খুবই কম দামে কিনতে পাওয়া যাচ্ছে, তাই আপনারা এই আচারটি এখনই বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এই আচারকে ভালোভাবে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এই আচার প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, আচারে যেন কোনোভাবেই হাত না লাগে। আচার নেওয়ার সময় সব সময় শুকনো চামচ ব্যবহার করবেন, তাহলেই আচার দীর্ঘদিন ভালো থাকবে। ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই লোভনীয় স্বাদের টমেটোর আচারের রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।